আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবথেকে মজার এবং ইজি বিরিয়ানি আজকে রান্না করব, এগ বিরিয়ানি বা ডিমের বিরিয়ানি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ডিম আমি প্রথমেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে একটু লবণ, হলুদ এবং সিদ্ধ করা ডিমগুলো দিয়ে হালকাভাবে ভেজে নিয়ে উঠিয়ে নেব। সেই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং এর মধ্যে গোটা কিছু গরম মশলা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আদা রসুন বাটা, মরিচ বাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। 1 চামচের মতো পোস্ত বাটা, 1 চামচের মতো কাঠবাদাম বাটা দিয়ে পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে এর মধ্যে গুঁড়ামরিচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা দিয়ে আবার আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত রান্না করবেন বিরিয়ানির টেস্ট তত ভালো হবে। এখন আমি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দেব। দিয়ে আবারও ডিমটাকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে 1 কাপের মতো গরম দুধ দিয়ে এটিকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে গ্রেভি থেকে ডিমগুলোকে আমি উঠিয়ে নেব এবং ওই সেম গ্রেভিতেই আমি চাল দিয়ে দিব। পোলাওয়ের চাল বা বাসমতি চাল, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল সেটা দিয়ে দিবেন। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে আবারও মিশিয়ে নেব এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি গোটা। এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে বসিয়ে রেখে দেব এবং মাঝে মধ্যে এটা নেড়ে দেব যেন নিচে না লেগে যায়। এরপরে ডিম দিয়ে আবারও কিছুক্ষণ আমি অল্প আঁচে রান্না করব। তারপরে চুলা বন্ধ করে বেরেস্তা দিয়ে আবারও ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো দমে রেখে দিব চুলা অফ করে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।